হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প প্রেমে পড়া বারণ, পার্ট 15, লেখিকা নীলাদ্রি নীলা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এইসব শুনে রিয়া সেখান থেকে চলে আসলো। রুমে এসে দেখে রিঙ্কিকে যা কিছু কিনে দিচ্ছে রায়হান সেই কয়েকটা জিনিসই ওর বিছানায় রাখা। রিয়ার বুঝতে বাকি রইল না যে এইগুলো রায়হান দিছে। বড় বাবা, কি রে রিয়া, মামুনি কিছু বলবে? আমি তোমাদের বলছিলাম না লন্ডন চলে যাব। পাসপোর্ট রেডি হয়ে গেছে, আমি 7 তারিখে চলে যাচ্ছি। না গেলে হয় না? না বড় বাবা, আব্বু আম্মু থাকতেই তো আমাকে মামা মামির কাছে পাঠিয়ে দিতে চাইছিল, আর এখানে থাকলে আব্বু আম্মুর কথা বেশি মনে পড়ে, তাই চলে যাব। কিন্তু রায়হানের বিয়ে তো 8 তারিখে, কিছুদিন পরে যা। ওইদিকে আমাদের বিয়েটাও তাড়াতাড়ি দিতে চাইছে, আর আব্বু আম্মু নিজে তো রোহানের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, তুমি তো সব জানো। এছাড়া আমি তো গায়ে হলুদে থাকছি, তুই যেখানে ভালো থাকবি সেখানেই থাকবি। আমরা তো এটাই চাই যে তুই ভালো থাক, ওখানে গিয়ে আবার আমাদের ভুলে যাস না যেন। না বড় বাবা, তোমাদের কি বলতে পারবো, অনেক মিস করব তোমাদের, মাঝে মাঝে আসবি কিন্তু। আজকে রায়হানের গায়ে হলুদ, আর রিয়া আজকে লন্ডন চলে যাবে ওর মামা মামির কাছে। রিয়া, তুমি এখানে? তোর সব কিছু গোছানো হয়ে গেছে? কখন বের হবি? এ তো এখন। তুই আমাকে ছাড়া থাকতে পারবি? তোর আমার কথা একটু মনে পড়বে না? আজকের দিনে এইসব কথা থাক না, আমি তোমাকে ভোলার চেষ্টা করব। জানি না কতটুকু ভুলতে পারবো। তুমিও আমাকে ভুলে যাও, আর রিঙ্কিকে নিয়ে সুখে থেকো। ভুলে যাও বললেই সব কিছু ভুলে থাকা যায় না রিয়া, কিছু করার নেই। আমি তোমার সামনে থাকতে আরও বেশি পুরনো কথা মনে পড়বে, তাই তো দূরে চলে যাচ্ছি। প্লিজ রিয়া, তুই আমাকে রেখে এইভাবে চলে যাস না। রিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে রায়হান, আর রিয়াও কান্না করছে। কি করছো তুমি? ছাড়ো, কেউ চলে আসবে তখন প্রবলেম হবে তো। তুই আগে বল আমাকে ছেড়ে যাবি না। পাগলামি করো না, এইসব পাগলামি করে কিছু হবে না। কপালে যা আছে তাই হবে, আমরা চাইলেও তা বদলাতে পারি না। রিঙ্কু অনেক ভালো মেয়ে, ওরে নিতে ভালো থেকো, ও ভালো রাখবে তোমাকে। রায়হান কান্না করেই যাচ্ছে। আজকে রিয়াও আর চোখের পানি আটকে রাখতে পারেনি। পরে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল রিয়া। রায়হান কান্না করেই যাচ্ছে। আজকে রিয়াও আর ওর চোখের পানি আটকে রাখতে পারেনি। পরে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল রিয়া। 5 বছর পর। ইশারা, মা কিছু খেয়ে নাও। না মামুনি, আমি কিছু খাবো না, আর তোমার সাথে কথা বলবো না। কি হয়েছে ইশারা মনির? দাদি দেখো না, মামুনি আমার কথা শুনছে না, তুমি একটু বলে দাও না। রিয়া, কি হয়েছে? তুই ঈশামনির কথা শুনছিস না কেন? মা, তুমি জানো ইশারা বাংলাদেশে যাবে বলে বায়না করছে। দাদি বলে দাও না আমাকে নিয়ে যেতে, আমি দেখবো বাংলাদেশ। না, কখনো বাংলাদেশের নাম মুখেও আনবো না। সব কিছু নিয়ে শুধু বায়না, কিন্তু কেন মামুনি? বড়দের মুখের উপর কথা, যাও এখান থেকে। রিয়া, তুই মেয়েটাকে বকছিস কেন? দেখতে চাইছে, আর তুইও তো যাস নাই। ওরে নিয়ে ঘুরে আয়, তোর ভালো লাগবে। মা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে কেন দেব? মেয়েটার ইচ্ছে হয়েছে, দেখ মন খারাপ করলো, কিছু তো খাওয়াতে পারলি না। আচ্ছা মা, আমি দেখছি। রিয়া গিয়ে দেখে ইশারা কান্না করছে।
ও হ্যাঁ, ইশারার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ইশারা হচ্ছে রিয়ার মেয়ে। মামুনি, আমার মামুনিটা কোথায়? মামুনিটা কি খুব বেশি কষ্ট পাইছে নাকি? আমি তোমার সাথে কোনো কথা বলবো না আর খাবো না। যদি বাংলাদেশে নিয়ে যাই তাহলে কি খাবে? না খেলে কিন্তু নিয়ে যাব না। কি মামুনি, তুমি সত্যি নিয়ে যাবে? তার জন্য তোমার কি করতে হবে বলো তো? খবরটা শেষ করতে হবে। গুড গার্ল। আজকে 5 বছর পর আবার নিজ দেশে। সব কিছু কতটা বদলে গেছে। হয়তো মানুষগুলো, রায়হানও হয়তো রিঙ্কিকে নিয়ে সুখেই আছে। আচ্ছা, রায়হানের কি আমার কথা মনে আছে? আমি তো আজও ওরে মিস করি। তাহলে ও কেন করবে না? ও করে মনে হয়। দূর, কী সব ভাবছি। মামুনি, মামুনি, বলো সোনামণি। আমরা কাদের বাসায় থাকবো? তোমার নানুর বাসায়। সেখানে কে কে আছে? তোমার নানু, নানু ভাই আর তোমার। বলতে গিয়ে মুখ থেকে বের হচ্ছে না। যেখানে স্বপ্ন দেখতো রিয়ার সন্তানের বাবা হবে রায়হান, সেখানে আজ কি হলো? মামুনি বলো। তোমার মামা, মামি, মামুনি, আমরা অনেক মজা করব একসাথে। বলো। চলো, এসে গেছি আমরা। রিয়া, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? ভুলেও তো গেছিস আমাদের। না বর্মা, তোমাদের ভুলতে পারবো নাকি? কোনো যোগাযোগও তো করিসনি। যোগাযোগ করলেই তো চলে আসতে বলতা। তোর সাথে কোনো কথাই বলবো না। আমার সাথে না বললে কিন্তু তোমার নানু ভাইয়ের সাথে কথা না বলে থাকতে পারবে? ওর সাথে দেখি কেমন রাগ করে থাকো। নানু ভাই, এদিকে আসো। কত বড় হয়ে গেছো। নাম কি তোমার? ইশারা। বাহ, খুব সুন্দর নাম তো। তুমি আমার নানু হও বুঝি? তুমি তো দেখছি খুব কথা বলতে পারো। তোমার বাবা কোথায়? তোমার বাবাকে নিয়ে আসুনি। বাবা কি? মামুনি, বাবা কি? রিয়ার রোহান কোথায়? ওরে নিয়ে আসুনি। বর্মা, সুখ জিনিসটা যে সবার জন্য নয়। আমার ভাগ্যে সুখ লেখা নেই। কি হয়েছে রোহানের? নানু, তুমি আমার বাবাইয়ের কথা বলতেছো? আম তো বাবাই তো স্টার হয়ে গেছে আকাশের। রিয়া কি বলছে এইসব? তুই আমাদের একবারও জানাসনি কেন? ছাড়ো না এইসব কথা। বাসার আর সবাই কোথায়? তোর বড় বাবা আর রায়হান তো অফিসে। আর রিঙ্কি? রিঙ্কির নাম ভুল করে ওই বাড়িতে নিবি না। ওর নাম নেওয়া নিষেধ। কিন্তু কেন বড়মা? তুই অনেক দূরে থেকে আসছিস। ইশারাকে নিয়ে রুমে যা, ফ্রেশ হয়ে নি। পরে সব বলবো। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। টাটা, বাই বাই।